নমস্কার বন্ধুরা, পিডাব্লিউএল লিস্টে 16 লক্ষ উপভোক্তার টাকা ঢুকতে শুরু করলো প্রায়। টাকা কিন্তু ঢুকতে শুরু করলো প্রায়। খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কোন কোন জেলায় আগে টাকা দেবে আর আপনাদের যে টাকা দেওয়া হচ্ছে সেই ফাইনাল লিস্ট আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই কভার করতে চলেছি, মানে আজকে আপনাদের জানাতে চলেছি। তো বন্ধুরা, তাছাড়াও পিডাব্লিউএল লিস্টের 16 লক্ষ উপভোক্তা ছাড়াও আবারও যে নতুন করে 4 লক্ষ উপভোক্তাকে নতুন করে টাকা দেওয়া হবে বাড়ি তৈরির জন্য 60,000 টাকা, সেই উপভোক্তাদেরকে এইবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তো চলুন বন্ধুরা, সমস্ত আপডেট কিন্তু আজকে আপনাদের জানাতে চলেছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের যে প্রতিবেদন বা আজকের খবরে প্রকাশিত করা হয়েছে, মানে আজকে 27 তারিখ, দেখতেই পাচ্ছেন 27শে জানুয়ারি 2026 আজকেই প্রকাশিত করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাকাউন্টে ঢুকছে বাংলা বাড়ির টাকা, আপনি পাবেন তো জেনে নিন। বন্ধুরা, বাংলা বাড়ির টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে, এমনটাই কিন্তু হেডলাইনে বড় করে বলা হয়েছে। আপনি পাবেন তো জেনে নিন। তো বন্ধুরা, চলুন আজকের এই প্রতিবেদন পড়ে আমরা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবো। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের প্রকাশিত আপডেটে জানানো হয়েছে বিধানসভা ভোটের আগে সামাজিক প্রকল্পগুলির দিকে যে রাজ্য সরকার বাড়তি নজর দেবে তেমনটাই মনে করা হচ্ছিল। সামনেই রাজ্য বাজেট, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ানোর জল্পনা চলছে। এরই মধ্যে বাংলা বাড়ির প্রকল্পের টাকা ছাড়তে চলেছে রাজ্য, এমনটাই কিন্তু খবর মিলল। তো বন্ধুরা, বুঝতে পারছেন কি বলেছে। এরপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বাংলা বাড়ি প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য। বাংলা বাড়ি বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া আগামীকাল শুরু হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, আগামী 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী হুগলি জেলার সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া সূচনা করতে পারেন। সেই মতো জানুয়ারি মাসের শেষেই উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, মানে আপনাদের টাকা ঢুকছে কালকে থেকে, আর কালকে থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। আপনারা কিন্তু এক এক করে টাকা পেয়ে যাবেন। তো কোথা থেকে টাকা ছাড়া হবে দেখতে পাচ্ছেন, হুগলি জেলার সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার কিন্তু সূচনা করবেন। কে করবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে কি জানানো হয়েছে দেখুন। জানা যাচ্ছে এই দফায় মোট 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আমি যে আপনাদের বললাম যে পিডাব্লিউএল লিস্টের 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে, তার সাথে সাথে কিন্তু এবার আরও 4 লক্ষ নতুন করে যোগ হচ্ছে। টোটাল কিন্তু 20 লক্ষ উপভোক্তাকে এবার প্রথম কিস্তি বাড়ি তৈরির টাকা কিন্তু দেবে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2টি কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হয় বাড়ি বানানোর উদ্দেশ্যে। প্রথম কিস্তিতে 60,000 টাকা, আবার দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা করে দেওয়া হয়। এর পাশাপাশি আরও দেখতে পাচ্ছেন জানানো হয়েছে দীর্ঘদিন ধরে যারা আবাসের অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে টাকা। আবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানানো আবেদনের ভিত্তিতেও বহু উপভোক্তাকে বেছে নিয়ে দেওয়া হচ্ছে টাকা। উল্লেখ্য, আগে মোট 16,05,000 পরিবারকে ঘরের তৈরি টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও পরবর্তীতে নানান দিক বিবেচনা করে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। মানে বুঝতে পারছেন, এখানে কিন্তু 20 লক্ষ উপভোক্তা কিন্তু টোটাল টাকা পাবে। আওতায় আনা হচ্ছে আরও 4 লক্ষ উপভোক্তাকে। এর পাশাপাশি আরও জানানো হয়েছে সব মিলিয়ে এখন প্রায় 20,05,000 মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে যারা নিজেদের অভাব অভিযোগ কথা জানিয়েছিলেন তাদের মধ্য থেকে সব দিক যাচাই করে আরও 4 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এইবার সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারা কারা টাকা পাবে না? তো বন্ধুরা, অনেকেই কিন্তু টাকা পাবে না। দেখতে পাচ্ছেন বলা হয়েছে যারা অতি সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। পাশাপাশি যাদের বাড়ির সার্ভে বা ফিজিক্যাল ভেরিফিকেশন এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি তারাও এই মুহূর্তে টাকা পাবে না। যাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা ঢোকেনি বা আধার সংক্রান্ত কোনো মেসেজ ঢোকেনি
ধরে নেওয়া যায় এই ধাপে তাদের বিষয়টি বিবেচনা করা হবে না। তো বন্ধুরা বুঝতে পারলেন কার কার টাকা ঢুকবে না। এইবার বলি মূল পর্বে যে এইবার কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে কালকে থেকে। ফাইনাল লিস্ট আপনারা কোথায় পাবেন এই বিষয়ে আমি কিন্তু প্রথমেই বলেছি। তো বন্ধুরা এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি যে আপনারা সেই লিস্ট কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা তাহলে মেন কথা হলো ফাইনাল লিস্ট কিন্তু এখনও পাবলিশ করা হয়নি। এইবার কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে এমনটা কিন্তু একদমই নয় বন্ধুরা। কালকে থেকে যদি টাকা ছাড়েন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাড়ির টাকা, তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই এক এক করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগে পড়ে কিন্তু পেয়ে যাবেন, কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না যে কোন কোন জেলায় আগে টাকা দেবে। তো বন্ধুরা এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।